আজকে অনেকদিন বাদে একটা জিনিস নেওয়া হলো, যেটা আমার অনেকদিন আগে নেওয়া উচিত ছিল। তো লাস্ট অবধি আমি নিয়েই নিলাম। মানে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, এসেই গেছে। তো এই যে প্যাকটা করছি, আনবক্স করছি, দেখতেই পাচ্ছ। অনেক বড় জিনিস, এখনই গিল্লি গিল্লি ফুস হয়ে যাবে দেখো সবাই মিলে। তো এটা রান্নাঘরেরই আইটেম। সাইজটা দেখে বুঝতে পারছো কি হতে পারে। আমি একাই কাটছি, মানে ও একটু বাইরে গেছে। তো এবার বুঝতেই পারছো কি, এটা হচ্ছে গ্যাস ওভেন। একটু ঢং করলাম। আর এই গ্যাস ওভেনটা আমার অনেকদিন আগে অর্ডার দেওয়া উচিত ছিল। এত অবস্থা খারাপ ওভেনটার, মানে ওদেরকে বলে বলে হয়নি যে ওভেনটা খারাপ হয়ে গেছে। মানে এত বিপদ মাঝে মাঝে আসছিল পুরোনো ওভেনটাকে নিয়ে, মানে কোনো দিন না কোনো দিন মারা যেতাম, এরকম একটা ব্যাপার। এত খারাপ হয়ে গেছিলো। তো লাস্টে আমি না বলি অর্ডার দিয়ে দিয়েছিলাম ওদেরকে, না বলি, মানে আমার বরকে, আমার ভাসুরকে না বলি অর্ডার দিয়ে দিয়েছিলাম। এসে গেছিলো, কিনতে হবে করে কিনেই নি। তাটা অনেক দিনের ইচ্ছা ছিল একটা এরকম ছোট দেখে একটা গ্যাস ওভেন অর্ডার দেবো। তো আমার মোটামুটি ভালোই লাগছে বেশ, মানে ব্ল্যাকের ওপর কি সুন্দর ডিজাইন করা, খুব সুন্দর লাগছে ওভেনটা, খুবই ভালো লাগছে। তো হচ্ছে আমি প্যাকটা খুলে দিয়েছিলাম আর ও সব এগুলো লাগালো। নিচের স্ট্যান্ড ছিল কালো কালো কালারের, সেগুলো লাগানোর পরে এবার বাবি একটু কেরামতি করছে। বাবির তো খুব আনন্দ হচ্ছে, নতুন জিনিস এসেছে। তো সব কিছু রেডি করে ও রান্নাঘরে নিয়ে গেল। তো রান্নাঘরে নিয়ে গেলেই দেখতে পাচ্ছি আমাদের পুরোনো ওভেনটার অবস্থাটা এই এইরকম অবস্থা, মানে পুরোটাই এটা ফেটে গেছে। আর দেখতে পাচ্ছ যা তা অবস্থা হয়ে গেছে। পাইপটা খুলতে পারছিল না কোনো প্রকারের। আর আমি এখানে আমাদের সুন্দর রান্নাঘরটা আমি পরিষ্কার করছিলাম। তেল চিটানি পড়ে গেছিলো। তখন দেওর এসেছিলো, অনেক চেষ্টা করলো পাইপটা খোলার, কিছুতেই খুলছে না। অনেক দিন ধরে লাগানোর, খুবই টাইট পাইপটা। তো সব রকমভাবে চেষ্টা করা হলো, কিছুতেই খুললো না। নারকোল তেল, কেরোসিন তেল সব রকম দিয়ে তারপরে অনেক কষ্ট করে আমার দেওরই সেটা লাগালো। খুবই টাইট ছিল, তার পাইপটা টাইট হওয়াই ভালো সাধারণত। তো জ্বালিয়ে দেখা হলো, সবই ঠিকঠাক আছে। হ্যাঁ, বেশ অল্প জায়গার মধ্যে ধরে গেছে ওভেনটা, খুব ভালো লাগছে আমার। তো প্রথমে আমি বেশি কিছু রান্না করলাম না প্রথম দিন। আগেই একটু দুধ গরম করলাম। প্রথমে নতুন জিনিস আসলে দুধ গরম করতে হয়। দুধ গরম করলাম, তারপরে নেক্সট ডে রান্না বান্না সব করলাম।